তো এই ভিডিওতে আমরা আজকে চেষ্টা করব যে আমি এখানে যা লিখবো মানে যা টু ডু আমি অ্যাড করতে চাই সেইটা এবার যেন লিস্টে দেখতে পাই, অর্থাৎ লিস্টে রিফ্লেক্ট হবে, লিস্ট আপডেট হবে। ওকে, তো লিস্ট আপডেট যেহেতু হবে আমাদের আমাদের একটু পিছায় যেতে হবে আমাদের app.js ফাইলে। জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমাদের লিস্টটা আসলে কোত্থেকে রেন্ডার হচ্ছে। আমাদের লিস্টটা রেন্ডার হচ্ছে মূলত হ্যাঁ এই কম্পোনেন্ট থেকেই, ঠিক আছে, বাট এই কম্পোনেন্ট ডেটাটা পাচ্ছে কোত্থেকে? এই টুডুস থেকে। আর এই টুডুসটা কি? আমাদের এই সেই কাঙ্ক্ষিত মেইন যে গ্লোবাল স্টেটটা, যেখানে আমার অ্যাকচুয়ালি টুডুস গুলা সেট হচ্ছে। এখানে বর্তমানে আমার 61টা ডামি ডেটা সেট করা, যার কারণে আমার এখানে 61টা ডেটা স্ক্রোল হয়ে হয়ে দেখাচ্ছে। তো আমার এখন টার্গেট হচ্ছে যে এইখানে সভাপতি আমি তো এখানে কোনো ডামি ডেটা রাখবো না, আমার ইউজার যা ইনপুট করবে যা অ্যাড করবে সেটাই আমার এই স্টেটে সেভ হবে, ঠিক? তো আমি যেটা করব এই মুহূর্তে আমি এই পুরো জিনিসটুকু আমি একটু কাট করে নিব। আমি একদম নিচে চলে যাব, এগুলো আজকে ডিলিট হয়ে যাবে। বাবারে, অনেক অনেক ডেটাই রেখেছি আপনাদের জন্য, একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, আমি এতটুকু কেটে দিলাম, কেটে দিয়ে এখন একদমই খালি। এই যে আমার এইখানেও স্টেট খালি, একদম ফাঁকা হয়ে গেল। তো এখানে আমার যেটা করতে হবে, আমি যেটা করব এইখানে আমি একটা ফাংশন বানাই দিব যে সেট টু ডু, বা এটাকে আমি সেট টু ডু নাম দিব নাকি হ্যান্ডেল হ্যান্ডেল সেট টু ডু, হ্যান্ডেল সেট টু ডু নাম দিই। হ্যাঁ, দেন এই হ্যান্ডেল সেট টু ডু যেটা করবে আমার প্যারামিটারে টু ডু নেবে, ইন্ডিভিজুয়াল টু ডু, অর্থাৎ এখানে আমি যা টাইপ করব যখন আমি অ্যাড করব তখন যেন ওইটা এইখানে চলে আসে। দেন এখন আমাদের যেটা করতে হবে যে সেট টু ডুস এর মধ্যে, যেহেতু আমরা সেট টু ডুস এর ভিতরে এই যে সেট টু ডুস গ্লোবাল স্টেটের ভিতরে আমি সবকিছু সেট করতে চাচ্ছি, তাহলে এই সেট টু ডুস এর ভিতরে যে বলবো যে তোমার যদি মানে অ্যারের ভিতরে অথবা আপনি চাইলে এভাবে করতে পারেন যে টু ডুস টু ডুস দেন কমা দিয়ে টু ডু। এটার অর্থটা কি হলো, যেমন প্রিভিয়াস যদি তোমার কোনো টু ডুস থাকে তাহলে সেটাও তুমি সেভ করো, প্লাস নেক্সট নিউ টু ডু যেটা আসলো, যেটা এই যে এই প্যারামিটার থেকে যে টু ডুটা আসলো সেটা তুমি সেভ করো। এটাও আমরা করতে পারি। আমি এটাকে কমেন্ট করে দিই। আরেকটা পন্থা আমরা খুব ভালো, যেটাকে আমরা বেটার ওয়ে বলতে পারি, যে ইউজ স্টেট আমাদেরকে প্রিভিয়াস স্টেটের অ্যাক্সেস হতে কিভাবে, এই সেট টু ডুস মানে সেটার ফাংশনের ভিতরে আমি কল ব্যাক পাস করলাম, কল ব্যাকের প্যারামিটারের মধ্যে বলে দিলাম প্রি। এটা আপনি আপনার মতো নাম দিতে পারেন। আমি প্রিভিয়াস ডেটা হিসেবে প্রিভ নাম দিয়েছি, আপনি এটাকে আপনার নামও দিতে পারেন, কোনো ঝামেলা নাই। দেন আমি কি করব, এই প্রিভিয়াস এই কল ব্যাকের রিটার্নে বলে দেব যে আমার রেস্ট অফ দ্য প্রিভিয়াস ডেটার সাথে নিউ ডেটা সেভ করো, জাস্ট এতটুকু এক লাইন। হ্যাঁ, এখন আপনি চাইলে এখানে একটা ছোট্ট অ্যালার্ট মেসেজ দেখাই দিতে পারেন। চলেন আমরা এখানে অ্যালার্ট মেসেজ দেখাই দিই, যদিও এটার কোনো দরকার ছিল না, জাস্ট আমরা খেলা খেলা করার জন্য করতেছি। ওকে, আমি এখানে জাস্ট মেসেজ বলে দিলাম যে টু ডু অ্যাডেড, আর কোন টু ডুটা সেটা হচ্ছে এই টু ডুটা। ওকে, ওকে সেভ করলাম। এখন এই যে হ্যান্ডেল সেট টু ডু, এটা তো আমার এই মেইন ফাইলে আছে app.js, এইটা আমাকে এখন পাঠাইতে হবে কোথায়? input.jsx এ, ঠিক কিনা? কারণ আমরা তো অ্যাকশনটা করতেছি input.jsx ফাইলের ভিতরে, তাই না? এই input.jsx এর ভিতরেই আমার টুডুটা টাইপ হচ্ছে, এখানেই আমি বাটনে ক্লিক করছি, এখান থেকে অ্যাকশন ফায়ার করছি, দেন আমার না এখানে যাবে। তাহলে এই ফাংশনটার অ্যাক্সেস তো আমাকে দিতে হবে, আর সেটা আমরা করতে পারি কিভাবে? প্রপস পাসিং এর মাধ্যমে। তাহলে আমি বলে দিলাম যে প্রপস এর মধ্যেই মানে একটা ফাংশনকে আমরা অ্যাজ এ প্রপস হিসেবে পাঠিয়ে দিলাম, হ্যান্ডেল সেট টু ডু পাঠিয়ে দিলাম। এখন এই হ্যান্ডেল সেট টু ডুটাকে আমরা অ্যাক্সেস করব আমাদের এই ইনপুট কম্পোনেন্টের ভিতরে এইভাবে। ওকে, এবার এই যে অ্যাড টু ডু যে ফাংশনটা, আমি এখানে যেটা করব, এখান থেকে অ্যালার্টটা আমি সরিয়ে দিব, এখানে আমার অ্যালার্টের কোনো দরকার নেই। আমার সেট টু ডু থাকবে, বাট সেট টু ডুর আগেও আমার হ্যান্ডেল সেট টু ডুর ভিতরে কি করবে? টু ডুটাকে আর্গুমেন্টে নিবে, কারণ আমরা জানি
যে আমাদের হ্যান্ডেল সেট টু ডু প্যারামিটারে ডেটা এক্সপেক্ট করতেছে, টু ডু এক্সপেক্ট করতেছে, এটা সিঙ্গেল টেক্সট এক্সপেক্ট করতেছে। তাহলে আমি কি করব, এতটুকু আমি সেভ করব। সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে চলেন এতটুকু আমরা টেস্ট করি। টেস্ট 1 লিখলাম, লিখে যদি আমি এখন এটাকে অ্যাডে ক্লিক করি তাহলে আমাকে বলতেছে টু ডু অ্যাডেড টেস্ট 1। বাট আমরা এখানে কোনো ডেটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, ডেটা কেন দেখতে পাচ্ছি না সেটার কারণ হিসাবে আমাদের এবারে একটু প্রিভিয়াস ডেটাটা আমাদের একটু দেখা দরকার ছিল। আচ্ছা, আমরা এখানে কেন দেখাচ্ছে না সেটা আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে এই লিস্টে যাই, লিস্টের ভিতরে টু ডু কার্ডস, এই টু ডু কার্ডস এর ভিতরে দেখেন এই যে টেক্সট ফিল্ড, টেক্সট যে ট্যাগটা সেটার ভিতরে দেখছেন টু ডু ডট টাইটেল, অর্থাৎ টু ডুর ভিতর থেকে টাইটেল নামে কিছু সে এক্সপেক্ট করতেছে। অর্থাৎ একটা টু ডু সেটা একটা সিঙ্গেল অবজেক্ট। আমরা তো এখান থেকে এই ইনপুট কম্পোনেন্ট থেকে শুধুমাত্র টেক্সট পাঠাচ্ছি, বাট আখেরে লিস্ট হিসাবে প্রত্যেকটা কার্ডে অবজেক্ট এক্সপেক্ট করতেছি। তাহলে আমরা যেটা করব, এই টু ডুটা যখন আমার এই সেট টু ডুজ এর ভিতরে সেট হবে তখন আমরা একটা ফরম্যাটিং এর মাধ্যমে পাঠাবো। যেটা আমি করব যে লেট ডেটা, এই ডেটার ভিতরে আমি এটাকে এখন স্টাইল করব কিভাবে, মানে একটা অবজেক্ট স্টাইলিং করে নিব। সেটা হচ্ছে আইডি আপাতত ম্যাথড র্যান্ডম থেকে আমি একটা র্যান্ডম ডেটা জেনারেট করতেছি, মানে র্যান্ডম আইডি জেনারেট করতেছি। আর টাইটেল, এখানে দেখেন এই যে টাইটেল নামে কিছু এক্সপেক্ট করতেছি। তাহলে আমি এই টাইটেলের ভিতরে আমি টুডুটা পাস করে দেব। দেন এই টুডুটা আমার চলে যাবে, এই ডেটা অবজেক্টটা এখন চলে যাবে এর কাছে। ওকে, তাহলে আমি এখন এটাকে রেন্ডার দিই, রিফ্রেশ করি, অ্যাপ চলে আসলো। আমি যদি এখন টেস্ট করি, টেস্ট 1 অ্যাড এই যে টু ডু অ্যাডেড, ওকে দিলাম, এই দেখেন আপনার একটা টেস্ট একটা টু ডু চলে আসছে। কত সুন্দর। এখন কি হয় যদি মানে আমাদের ইউজাররা তো মানে অনেক সময় এটা খালি রেখেও এই অ্যাড বাটনে ট্যাপ করে ফেলতে পারে, তখন কি হবে? ক্লিক করেন, দেখেন একটা ব্ল্যাঙ্ক টু ডু সেট হয়ে গেল। কোনো টু ডু মানে কোনো টেক্সট নেই, কিছু নেই। এখন আমি কোনো ইউজারকে তো এইটা করতে দিতে পারি না, তাই না? এটা আমি করতে দিতে পারবো না। তাহলে আমার এখন এখানে কি করতে হবে? আমি এখন এখানে একটা চেকিং দিব যে ইফ টু ডু ডট ট্রিম করে তুমি যদি ব্ল্যাঙ্ক পাও, মানে কোনো টু ডুই নাই, যদি কোনো টু ডুই না থাকে তাহলে আমি বলবো যে তুমি আমাকে একটা অ্যালার্ট দেখাও। জাস্ট অ্যালার্টের মধ্যে জাস্ট একটা সিঙ্গেল মেসেজ থাকবে। এখানে আমি মানে টাইটেল হিসেবে পাঠাবো, আমি এখানে কোনো এক্সট্রা কোনো মেসেজ পাঠাতে চাচ্ছি না। অথবা আপনি চাইলেও পাঠাতে পারেন। আমি এখানে দিলাম পাঠায় যে টেক্সট টু ডু ইজ রিকোয়ার্ড, এরকম কিছু একটা আমি পাঠাই দিলাম, দেন সেভ করলাম। চলেন এবার আমরা রিলোড দিই, সেকেন্ড টাইম করলাম, রিলোড দিলাম। আমি এখানে বলে দিব টেস্ট 1 অ্যাড দিলাম, আমাকে বলতেছে টু ডু অ্যাডেড টেস্ট 1 আসলো। এখন আমি যদি খালি রেখে যদি আমি এখন অ্যাডে ক্লিক করি তাহলে আমাকে বলছে প্লিজ এন্টার এ টু ডু ইজ রিকোয়ার্ড। এখন আমি যদি টেস্ট 2 লিখি দেন অ্যাড দিই তাহলে আমাকে বলছে টু ডু অ্যাডেড টেস্ট 2। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা, এই টু ডু অ্যাপ্লিকেশনের কিভাবে আমরা একটা টু ডু সেট করতে পারি সেই ভিডিও। তো ভিডিওটা এখানেই থাকবে, সবাইকে ধন্যবাদ।